হ্যালো গাইস, দেখুন আজ একটা অন্য ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এগুলো সব চুনো মাছ। এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপর দেখুন ভেজে নিলাম। এটা লাল লাল করে সব ভেজে তুলে নেবো। এইবার কড়াটা আমি ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে এটাকে আমি গরম হয়ে গেলে একটু সর্ষের তেল দিয়ে দেবো। তো অল্পই দেবো। দিয়ে এই তেলটা হলে তারপর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা দেবো। এছাড়া বা আর কোনো মশলা দেবো না। তো পেস্টটার মধ্যে আছে সর্ষে, পোস্ত, নুন, হলুদ, লঙ্কা এইসব দিয়ে পেস্টটা তৈরি আছে। তা এটাকে আমি দিয়ে দেবো। পেস্টটা দিয়ে মানে আগে তেলটা গরম হোক, তারপর পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এবারেতে সামান্য একটু জল দিতে হবে। জল দিয়ে একটু ফুটবে। তারপর আমি যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো দিয়ে দেবো। দিলেই আমার তৈরি হয়ে যাবে আজকে চুনো মাছের ঝাল। দেখুন কেমন লাগলো। যদি স্কিপ করে চলে যান কিছুই বুঝতে পারেন না। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ার করবেন। আর এই ছিল আমার আজকের রেসিপি চুনো মাছের ঝাল। দেখুন আপনাদের কেমন লাগলো। আশা করি প্রত্যেকেরই ভালো লাগা উচিত। তা মানুষ তো সময়ের অভাবে এগুলো সাধারণত করতেই পারে না। তো যাই হোক, আমি যেভাবেই হোক একটু সময় বার করেছি, না হলে তো আমি দেখাতেও পারতাম না আপনাদের। তা যাই হোক, এটা আমি ফোটার অপেক্ষায় থাকবো। তারপর আমি ফুটে গেলেই আমি এতে সব মাছগুলো দিয়ে দেবো। এই যে ফুট এসে গেছে, এবার এতে মাছটা দিয়ে দেবো। দিয়ে একটু ফুটতে দেবো। তারপর নাবিয়ে আমি গরম গরম সার্ভ করবো। দেখুন আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে, আপনারা এরমভাবে ট্রাই করতেই পারেন। আর দেখুন কত অল্প সময়ের মধ্যে অল্প মশলাতে আমি করি সর্বদাই। আর প্রথম সর্বদাই আমি বলি লাইট কিচেনের জন্য হচ্ছে শ্রাবণীস কিচেন। তা আপনারা এইভাবে ট্রাই করে দেখুন। দুর্দান্ত খেতেও লাগে আর একদমই লাইট খাবার। আর এটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। তা দেখুন কেমন হচ্ছে। এবার একটুখানি ফুটে গেলে আমি গ্যাসটা অফ করে দেবো। এবার নামিয়ে ফেলবো। আমার হয়েই গেছে। নিয়ে এটা তো ভাতের সঙ্গে তো দুর্দান্ত লাগে, এছাড়া সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। তো যাই হোক, যদি আপনাদের এই রেসিপিটা আপনারা দেখে থাকেন, তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ছিল আমার আজকে রেসিপি। কেমন লাগলো আপনাদের? আশা করি ভালো লেগেছে।